ভেতরে গান বাজনাও চলছে এটার, জানি না আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা, আমি তো পাচ্ছি। গুড ইভিনিং এভরিওয়ান। এখন আমি একটু ব্রহ্মপুত্র রিভার ফ্রন্টে যাব। আমার আগের ব্লগে আপনারা সবাই দেখেছেন, আমি ব্লগ করেছিলাম ব্রহ্মপুত্র রিভার ফ্রন্টের, কিন্তু সেটা দিনের বেলা ছিল, রাত্রিবেলা আমার নিজেরই এখনো দেখা হয়নি। তো আজকে আমি এখন আমি ওখানে একটু যাব। মামা গাড়ি নিয়ে আসবে, সো মামা, মামি, আমি আর মা, আমরা চারজন একটু ব্রহ্মপুত্র রিভার ফ্রন্টে রাত্রিবেলার দৃশ্যটা দেখতে যাব। বেরিয়ে পড়ছি, গাড়িতে উঠবো। তো ওখানে গিয়ে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে। বাই। এই যে এটা হচ্ছে পার্কিং এরিয়াটা। তো মামা গাড়িটা পার্ক করে নিল এখানে, এখন আমরা গাড়ি থেকে নেমে হাঁটতে বেরিয়ে। এই জায়গাটাও খুব সুন্দর। এটা হচ্ছে এন্ট্রেন্সের সময় যে ফুটপাথটা, সেই ফুটপাথটা এইভাবেই সুন্দর করে লাইটস দিয়ে সাজিয়ে রাখা। এসে গেছি আমরা ব্রহ্মপুত্র নদী পাড়ে। এটার অনেকটাই এন্ট্রেন্স আছে, এটাও একটা এন্ট্রেন্স। আমার আগের ব্লগে দেখতে পারবেন আমি একদম পুরো শুরু থেকে শেষ অবধি পুরো হেঁটে সবাইকে দেখিয়েছি, পুরোটা আমি কভার করেছি। আজকে আমি অতটাও কভার করতে পারবো না, কারণ একটু আমার পায়ের সমস্যা। তো যতটুকু পারবো ততটুকুই আপনাদেরকে আমি দেখাবো। রাত্রিবেলাটা এই হচ্ছে রাত্রিবেলার ভিউ, ওই পারে হচ্ছে নদী। এই পুরো নদী আমার দিনের বেলার ব্লগে নদীটা পুরো দেখা যাবে, রাত্রিবেলা বলে স্পষ্ট দেখা যাচ্ছে না। সত্যি রাত্রিবেলাটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। একটা নদীর ঠান্ডা হাওয়া। ওই সামনের দিকে বাচ্চাদের খেলার জায়গা টায়গা সব আছে। এটা হচ্ছে একটা হেলথ পার্ক, আগেই লেখা ছিল, আমি দেখিয়েছি। এটা হচ্ছে হেলথ পার্ক, মানে ওই জিমের কিছু কিছু জিনিস টিনিস ছোটোখাটো রাখা আছে। তো বড়রা এখানে এসে একটু এসব করে আর কি। কি সুন্দর লাগছে এই জায়গাটা। আমি এখানে ওই ক্লাসের জায়গাটা, ওটা আমার এখন তো রাত্রিবেলা ক্লিয়ারলি দেখা যাবে না, আমার দিনের বেলার ভিডিওতে প্রপারলি ওই জায়গাটা আমি ভিডিও করেছিলাম, আপনারা দেখতে পারবেন। নিচে তো এখন জল টল কিছু নেই, ড্রাই শুকিয়ে গেছে, তাই বলে বর্ষার সময়টা যখন জল বাড়বে তখন বুঝতে পারবেন, এটা নিচের জল চলে আসবে তখন।
এই যে পুরোটা দেখা যাচ্ছে। কিন্তু যাদের সাথে এসেছিলাম তাদেরকেই তো খুঁজে পাচ্ছি না, কোথায় যে গেল ওরা। ও ওই যে সামনে। এই জায়গাটা ভীষণ ভালো লাগে আমার, একদম পুরো শান্ত। মাকে একটু জিজ্ঞেস করি মার কেমন লাগলো এসে। বলো কিরকম লাগলো? ভীষণ ভালো লাগলো, খুব সুন্দর লাগলো দেখে। আমি সাংঘাতিকভাবে উপভোগ করেছি ব্রহ্মপুত্র রিভার River front। পার্ক ফ্রন্ট। হ্যাঁ, আর মামিকে আর মামাকে তো জিজ্ঞেস করার কিছুই নেই, কারণ ওরা মাঝে মধ্যেই আসতে থাকে। মামি তো এখানে এসে যোগা ক্লাসও করে। করে নাও, তবু একবার জিজ্ঞেস করে নাও কেমন। এখানে অনেক সুন্দর। হ্যাঁ, মামি তো সবসময় আসে, যোগা ক্লাস করে, যোগা করে এসে। এখানে আসলে একটা বড় জিনিস হয়, হাঁটা হয় অনেক। হ্যাঁ, অনেক হাঁটা হয় সত্যি। এই জায়গাটা ভীষণ, তো ওদের সবার খুব ভালো লাগলো। আরো যদি কিছু সরি, যদি কিছু ছোট ছোট সামনের দেখানোর থাকে আমি দেখাবো। হরিণ গাছ দিয়ে, হ্যাঁ হরিণের শিংটা সত্যি সুন্দর আছে। এখানেও কিছু একটা আছে, কি মনে হচ্ছে এটা দেখে? অস্ট্রিচ, এমু, কি মনে হচ্ছে একটু আমাকে কমেন্ট করে জানাবেন তো, এটা দেখে কি মনে হচ্ছে আপনাদের। ওই দেখো ওদেরকে, একজন আরেকজনের ছবি তুলছে। একটু সামনে যাই, আবার পায়ে একটু ব্যথা বলে হাঁটতে পারছি না ভালো করে। পুরোটা হেঁটে যে দেখাবো আপনাদেরকে। নদীটা শুকিয়ে পুরো অর্ধেক হয়ে গেছে। বর্ষার সময় ভালো লাগবে, এখান থেকে নিচেই একদম জলটা দেখা যাবে। এটা হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা। এই যে একদম এখানে উঠি বলে, আজকে আজকে বাচ্চারা খুব কম। সেদিন যেদিন এসেছিলাম ভিডিও করেছিলাম সেদিন বাচ্চারা অনেক ছিল, অনেক বাচ্চারা খেলছিল। আজকে বাচ্চারা একদম কম। এক্সামও স্টার্ট হবে সামনের থেকে। আমি অল্প রেস্ট নিয়ে নিয়ে অল্প অল্প কভার করেছি। পুরোটা লম্বা একেবারে হেঁটে আপনাদেরকে দেখাতে পারিনি, টুকরো টুকরো করেছি, কিন্তু মানে সব কিছুই চেষ্টা করেছি কভার করার। এবার আমাদের ঘোরা শেষ হয়ে গেছে, এই পার্কটা পুরো হাঁটা হয়ে গেছে। এখন মেইন গেটের সামনে এসে পড়েছি। অনেকে ভাবেন যে আমি পায়ের সমস্যা নিয়ে তাহলে কেন আসলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মা এসছে, তো মার পরশু দিনই চলে যাওয়ার দিন, তো আমার কাছে আর হাতে সময়ও নেই, তো আমাকে আসতেই হলো, মাকে নিয়ে আসতে হলো। মায়ের তো দেখেনি। এখানে আরো আছে, যেতে পারবে। ওই যে মা সব বাজিয়ে বাজিয়ে আসছে, মামাও বাজাচ্ছে। ভেতরে গান বাজনাও চলছে এটার, জানি না আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা, আমি তো পাচ্ছি।
আমাদের পার্ক ঘোরা শেষ হয়ে গেছে, এখন আমি একটু সুইট কর্ন খাচ্ছি। সুইট কর্নটা আমার ভীষণ ফেভারিট। তো সুইট কর্ন দিয়েই আমার ভ্লগ শেষ হলো। আপনাদের সঙ্গে আমার আবার অন্য কোনো ভ্লগে দেখা হবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, বাই বাই।